এতাল্লাই মুসলমান ভাই বন্ধু অল মুরব্বী অল মানুষের শরীরের মধ্যে যদি খনিকে আঘাত করে দা দিয়ে মেরে গিয়ে হকি স্টিল দিয়ে মেরে গিয়ে তাহলে আঘাত জিন আছে আত থাকতে আতর মধ্যে ব্যান্ডেজ লাগে না লাগে ব্যান্ডেজ দিলে কিনে হ্যাঁ অথবা জানি কি আর ভিতরে লোয়ার ফাটটা আতিয়া নতিয়া অপারেশন করে ডাক্তারে দিয়ে তুলে আর আতত আঘাত হইয়ে দেয় ইন অপারেশন করে হনবতী আবার গম করি কি আল্লাহ গমনীয় জায়গায় হতে মানুষের শরীরের মধ্যে জিন আঘাত হয় মাথাত আঘাত হইলে ব্যান্ডেজ আছে চকুত যদি ব্যথা ভাইয়ে দেয় ডরফ আছে শরীরের অন্যান্য অঙ্গর মধ্যে আঘাত পাইলে ইনর ব্যান্ডেজ দিয়া যায় কিন্তু দিলের মধ্যে যদি আঘাত পাই ইনর কোনো ব্যান্ডেজ নেই আতে আঘাত করিত পারে যে খড়ে আর একখান আতর মধ্যে অথবা ফিডের মধ্যে কিন্তু জুবান ইয়ানে মানুষের আঘাত করে দে ডাইরেক্ট কলবর মধ্যে এতাল্লাহ তলোয়ার এবং বন্দুক দিয়ে জিন আঘাত করে ওই আঘাতর বেন্টিস আছে মুখর আঘাতর কোনো বেন্টিস নাই জরাহাতুস সিনানি লাহালতিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসানু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসানু তাহলে জুবানের কন্ট্রোল করো তাহলে এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসা আইরা হদ দে ইয়া রাসূলুল্লাহ মান নাজাত হুজুর আজ জাহান্নামত তুম কি আমল করলে মুক্তি পাইম না বেশি লম্বা ওয়াজ আমল নে পারি দে কে বেচ্চে করি হওয়া না শুধু এই আমল করি রাজে না জান নাম না যাই ইয়ে না কার শিখে দেন চাই হুজুর 80 বছরের একজন ফাক্কা কাফের যদি খুলুস নিয়তে অর্থাৎ নিষ্ঠার সহিত ইখলাসের সহিত একবার যদি জুবান লারিয়ে কলমা পড়ি দেয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যদি খনিকে কলমাইবা পড়ি দেয় ফেরেশতায় বলে কলমাইবা লই আল্লাহর হাসে যায় কিন্তু যাইতে যাইতে আসমান পর্যন্ত যেতে যায় নিচের দিক কলমা লইরে যাতে ফেরেশতাই বেল্লাই ওর মিকেতুন আইদ দে আরোগ্য ফেরেশতা আল্লাহ ফতত সাক্ষাৎ হইয়ে ওর ফেরেশতাই বা হদ অবাই মানুষ জিবে কলমা পড়ি তুই কলমা লইরে আল্লাহর হাসে জ্বর তুই ফসিবার আগে আল্লাহ আরে ফাটা দিয়ে দে সুসংবাদ লই 70 বছরের কাফের জিবায় কলমা পড়ি এই কলমা ফরানির হারণে 70 বছরের গুনাহ বেগিন আল্লাহ মাফ করে দিয়ে সুবহানাল্লাহ এত তাড়াতাড়ি আই যে কলমা লো না যাইদ আল্লাহ ইয়ার আগতি ফাটা দিয়ে দে মাফ করে দিয়ে না সংবাদ এতাল্লাই মুসলমান ভাই বন্ধু অল মুরব্বী অল মানুষের শরীরের মধ্যে যদি খনিকে আঘাত করে দা দিয়ে মেরে গিয়ে হকি স্টিল দিয়ে মেরে গিয়ে তাহলে আঘাত জিন আছে আত থাকতে আতর মধ্যে ব্যান্ডেজ লাগে না লাগে ব্যান্ডেজ দিলে কিনে হ্যাঁ অথবা জানি কি আর ভিতরে লোয়ার ফাটটা আতিয়া নতিয়া অপারেশন করে ডাক্তারে দিয়ে তাহলে আর আতত আঘাত হইয়ে দেয় ইন অপারেশন করে হনবতী আবার গম করি কি আল্লাহ গমনীয় জায়গায় হতে মানুষের শরীরের মধ্যে জিন আঘাত হয় মাথাত আঘাত হইলে ব্যান্ডেজ আছে চকুত যদি ব্যথা ভাইয়ে দেয় ডরফ আছে শরীরের অন্যান্য অঙ্গর মধ্যে আঘাত পাইলে ইনর ব্যান্ডেজ দিয়া যায় কিন্তু দিলের মধ্যে যদি আঘাত পাই ইনর কোনো ব্যান্ডেজ নেই আতে আঘাত করিত পারে যে খড়ে আর একখান আতর মধ্যে অথবা ফিডের মধ্যে কিন্তু জুবান ইয়ানে মানুষের আঘাত করে দে ডাইরেক্ট কলবর মধ্যে এতাল্লাহ তলোয়ার এবং বন্দুক দিয়ে জিন আঘাত করে ওই আঘাতর বেন্টিস আছে মুখর আঘাতর কোনো বেন্টিস নাই জরাহাতুস সিনানি লাহালতিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসানু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসানু তাহলে
জুবানরে কন্ট্রোল করো। कह रहा है शूर दरिया से समंदर का सुकूत, कह रहा है शूर दरिया से समंदर का सुकूत, जितना जिसका ज़र्फ है वो इतना ही खामोश है, जितना जिसका ज़र्फ है वो इतना ही खामोश है। जीवर भीतर যত গভীর তত সুখ হয়ে যাবে, জিয়ে বেটার বেটার না করে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ হলর শরীরের মধ্যে যেদিক নিয়ামত আল্লাহ দান করি, মাথা চুলইতে ধরি ঠ্যাঙর তালু পর্যন্ত যেদিক নিয়ামত আল্লাহ বন্দারে দান করি শরীরত, ই ব্যাগিন আল্লাহ প্রদত্ত আমানত, আল্লাহ প্রদত্ত নিয়ামত। গইদ শব্দ আমানত আর গইদ নিয়ামত। আমানত জিবে শব্দ আছে, ইবার বিপরীত শব্দ ইদে খিয়ানত। আমানতর খিয়ানত করিত না পারে ইমানদারে। যারা আমানতর খিয়ানত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দেয় তারা ইমানদার নয়, তারা হইতে মুনাফিক। তাহলে আমানত ফাই আমানতর খিয়ানত নগরন, নিয়ামত ফাইয়ের নিয়ামতর নাশুকুরি নগরন, ইয়ানই দি ইমানদারের বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। আল্লাহ যে শরীরের মধ্যে বন্দারে যেদিক নিয়ামত দিয়ে, ইন একটা হদি নিয়ামত আর একটা হদি আমানত। তার মধ্যে একখান অঙ্গ জিয়ান আজিয়ার আর আলোচ্য বিষয়, ইয়া নেই জিব্বে। কি জিব্বে? ইয়ান আল্লাহ প্রদত্ত এমন এক নিয়ামত, আল্লাহ প্রদত্ত এমন এক আমানত, হদে এই জিব্বে ইয়ান লারিয়ে যদি মুখ খুলিলে বেগানা এগানাও যাগই। জিব্বে ইয়ান লারিয়ে যদি মুখ খুলিলে এগানা, হতা বুঝাই না জানি অজ্ঞ বেগানা মাইব অনদিন ন দেখন মিসকল না মারন এন অনর মা বাবা যাইয়ের কথাবার্তা হয়েছে ইবা অনল্লাহ বেগানা। কিন্তু মৌলানা মুফতি সাহেব হুজুরের সাম্মতি বইরে অন দুয়ার টুটলারি হইন্দ কবিল তু আ কবুল করগি। এই দুয়ার টুটলারি কবিল তু শব্দ হই বেগানা কি গিয়ে শুধু এগানো ইয়ে নয়, এবার চিরস্থায়ী লেভেলে তাহায়াতুল্লাহ অর্ধাঙ্গিনী হইয়ে জীবন সঙ্গিনী লাইফ পার্টনার গিয়ে। সুবহানাল্লাহ। বউরা হয় দেখি অর্ধাঙ্গিনী এতল্লা হাতা ফুরানো হইবে তার রাদ্দান হবে। মানুষের শরীরের মধ্যে আল্লাহ যত নিয়ামত দিয়ে যত আমানত দিয়ে তার মধ্যে গুরুত্বপূর্ণ একখান আমানত এই যে জিব্বা। খবরদার এই জিব্বা লারিয়ে যদি 80 বছরের কাফেরও যদি কলমা পড়ে ইবে ইমানদার, 80 বছরের ইমানদারে যদি কুফুরি হতা হয় আল্লাহর অস্বীকার করলিবে কাফের। এতলা হদা আল লিসানু জিরমুহু সগীর জুরমুহু কবির। জিব্বে জিয়ান আছে ইয়ান গঠনে ছোড়ো, অপরাধ করতে বেশি বড়। কোরআন শরীফে তো সূরা আছে, যে সূরা লোকমান নাম শুনলেন না? ই হতো খুলিলে না শুনে দেয়, কিন্তু মাজার তুলে রেখে দিতেন না, ই নিতেন না হুজুর। ই নারা এখন ঝুঁকিবে আছে না, ই হতি ওয়াজ কি বলে কোরআন শরীফ খুলতে মোবাইল পর্যন্ত গঙ্গরি এমবি বরিয়ে এমবি হাই বললে সময় না ভাই, এটা কোরআন হচ্ছে খুলি বোধ কেয়ার করেন মেয়ে দিত না ইদ্দ আতিকে তাইলেও
হর একদম বেড়াই লই যায় গই হঠাৎ মসজিদ তো ইলে মানুষ বলে কোরআন শরীফ হর হর একদম বেড়াই লই যায় গই মসজিদের বান্ডার মধ্যে মুয়াজ্জিনের মসজিদ ফুরে দো ইতে দৌড়ি দেখিয়ে বলে ফাল মারি আসছি আই রঙ ধরবে আসলে আর তো আদাল্লাহ সাদ হদিবে কি হদিবে কোরআন শরীফ তুই কি মনে করি যা হাদা আই তো লুডু ফিডের বুঁদা বলি ঠেয়া কিনি কোরআন মুসলমান হলে ঘরত বিদায় করে দি এক কোরআন শরীফ খুলিলে 21 মধ্যে 10 নম্বর পৃষ্ঠার এটা সূরা পাইবে নিবেন নাম হইতো সূরা লুকমান সূরা লুকমান ইবো আল্লাহর বড় ওলি লুকমান ইবে কি কে নবী হইয়ে কিন্তু অধিকাংশ মুফাসসিরিনে কেরাম হলো হতে লুকমান ইবা নবী নয় ইবো দেখি ওলি এবং ইবা হাকিম বুদ্ধিজীবী বুদ্ধিজীবী নয় দেশের সম্পদ নষ্ট করি আর মিকে লই যান গই জনগণের হক মারি এর হলমর গুতায় নিজে হাবিল নিবে বহুত বড় বুদ্ধি উঠাই তুই তো হঠাবি তো চাই একটা আর আমার হদুনটি হামাবিলি বহুত বড় বুদ্ধিজীবী মানলা ইবে না বুদ্ধিজীবী হয় না বুদ্ধিজীবী হয় যে হারে জিবে আরেকজনের দুনিয়ার লেভেলে নিজের আখিরাত বরবাদ না করে নিজে দুনিয়ার অংশ পাইবলাই আখিরাতের জীবাই বরবাদ না দে ইবই এক নম্বরের বুদ্ধিজীবী লুকমান ইবে বুদ্ধিজীবী হাকিম এবার উপাধি হাকিম লুকমান হাকিম হয় এবার কথা আল্লাহ তো নেন গম লাগিয়ে তো কোরআন শরীফের মধ্যে এবার কথা সুরা সুরা এবার মধ্যে আয়াত বানায় এর হয়ে যাবে সুবহানাল্লাহ এই লুকমান হাকিমের হিকমত শুরু যেতে প্রকাশর ইবা বলে তখন এক গিসর চাকর লুকমান হাকিম মালিক ইবার ডাইরে হদ এই লুকমান একটা হামগর কি গো সল জরা সল ইবার সবচেয়ে যে অঙ্গআন যে অংশআন বেশি বালা ইয়া না আরেডা লুকমান হাকিমে বলে সল জরাই জিব্বে এবং দিল কলব ইন দুনিয়ান লই মালিকের হাসে দিয়ে দিন তোমার বালা জিনিস মানুষের শরীরে তারণ্য করে কেন দেখি জিব্বে আর কান কলব কিছুদিন পরে মালিকে আবার লুকমান হাকিমের হর লুকমান কি হতা আরোগ্য সল জ্বর আছে সল জ্বর আই হতা এবার আনিবি দে মান এবার যে অংশ আন সবচেয়ে বেশি নিকৃষ্ট বেশি খারাপ অংশ এই অংশ ইন আনসাই বইলেন যে পালাইন এবার আনিবি দে খারাপ পিন আনসাই হইয়ে লুকমান হাকিমে বলা আবার দে আইনে দে আগরি জিব্বদ খলপ মালিকে হতে কিরে তোমার 100টা না হয় হকি ফইলাইন দিন কে আবার আইন হতে মানুষের এই দুইয়ান অঙ্গ যদি বালা হয় শরীরত ইয়েতুন বালার হন অংশ নেই আর এই দুইয়ান অঙ্গ যদি খারাপ হয় শরীরের মধ্যে ইয়েত তো আর হন খারাপ অংশ নেই পুরা মানুষের শরীরের মধ্যে মেইন জিনিস হইতে দুইয়ান একখানে হইতে জিব্বে আর একখানে হইতে কলব এটা এখন জিব্বে জিয়ান আছে ইয়ান আর বাজারে বাজারে রাস্তায় গাঁডে রোডে গাঁডে এগজা সব সময় এই জিব্বে ইয়ান লইলে গুনাহ করি অথচ জিব্বে ইয়ান আল্লাহ প্রদত্ত এমন এক বড় নিয়ামত 80 বছরের হনজ্ঞ কাফেরও যদি কলমা পড়ে জিব্বে লারি কলমা কি আর কলমা কি হই দিয়া ফুসাল লাগি লাইবে ঠেঙ্গি হড়ে যাইতেন এদিন এক জায়গার মধ্যে মোবাইল ঠেরাকে কেন তো ডুলো বেরিয়ে ঠেফুসারি দিয়ে গানগার এটা কলমা জিবে আসবে ফরত দেখে করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নাউজুবিল্লাহ না হরো ইন অতটা ন হয় না নাউজুবিল্লাহ
গইদে লা ইলাহা ইল্লাল্লাহ উজুত না আছে বুঝাল্লাম অর্থ কি হইব আর গইদে লা ইলাহা ইল্লাল্লাহ বেশ কম নাই আর কলমা জিবে আছে ওই হড়া ফুলের সাথে শব্দ কি লা নাকি শুধু লা খানা আছে না নাই আরা পরিবেশ যদি ক্যাঙ্গুরি করি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এটা ফরদ হইলে গানের সুর মিলি বললাই দুলোর বাড়িলে এক্সাস্ট বললাই মিলি বললাই হদ দেখি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যদি লা ইলাহা টানিয়ে বললে অর্থ হইব যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া আর কাসাম মাইলে ভালো মানুষ দিয়ে দেখি গো আর কাসাম মাইল লা ইলাহা ইল্লাল্লাহ আর কাসাম মাইল লা ইলাহা আওয়াজ দিলা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আর কলমাই বেদ লাম আলিফ টান আছে না টান নাই আছে যদি টানিয়ে রে পরে লা ইলাহা এঙ্গরি বললে অর্থ হইব যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই আল্লাহ ছাড়া কোনো লাভ ক্ষতির মালিক আর খনিকেই নাই মুসিবত উদ্ধার করেন না আল্লাহ ছাড়া আর খনিকেই নাই ইন বেগিন অর্থ হইব তো হতে লাইবে টানিলে কেন করলে লাইবে টানিলে লাইবে কি করলে টানিলে যদি লাইবে ন টানে কি হইয়ে ওই তেরা যায় গানের সুর মিলিবে লাভ হইয়ে কেন হইয়ে দেয় লা ইলাহা ইল্লাল্লাহ এন হইলে অর্থ হইলে অবশ্যই অবশ্যই আল্লাহ ছাড়া আরো অন্য মাবুদ আছে হাইটে না ফাইটে ইমান আছে না গিয়ে তো তুই তোমার গানের সুর মিলাই বললে বলি ইমান বাদ দিবি দে ভাই তওবা করি ফিরে আসো গো আল্লাহ তৌফিক তো আমিন কলমাল্লাহ হন বাগাবাগি নেই ওয়াবি শুননি ইলে বাগাবাগি না করি কিও কলমা বেগুন রে ইবো শুদ্ধ করি পর ইবো যদি বেজাল করি ফেলে ইয়ে তো আল্লাহর হাসে কি লইরে যাবে 80 বছরের একজন ফাক্কা কাফের যদি খুলুসি নিয়তে অর্থাৎ নিষ্ঠার সহিত ইখলাসের সহিত একবার যদি জুবান লাড়িয়ে কলমা পড়ি দেয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যদি খনিকে কলমাইবা ফরিয়ে দেয় ফেরেশতায় বলে কলমাইবা লই আল্লাহর হাসে যায় কিন্তু যাইতে যাইতে আসমান পর্যন্ত যেতে যায় নিচের দিক কলমা লইরে যাতে ফেরেশতাই বেল্লাই ওর মিকেতুন আইয়দে আরোগ্য ফেরেশতা আল্লাহ ফতত সাক্ষাৎ হইয়ে ফতত কি তো সাক্ষাৎ হইলে জনের কি বুঝাল ইবা হবো তো তুই কত ইয়ার ইবা হবো তো তুই কত ইয়ার এলে বুঝান না হ্যাঁ এলে উজুর গুই কেতো ইয়ার আর গুই কেতো যার ফতত লাভ হইলে আজি হড়া আছে এলে না হয়
ইয়ো ফেরেশতা ওর গয় নিসর্গ তো বুঝার লাগদা ও ভাই তুই কত ইয়ার হড় দে হদা আই এই মাত্র ইয়া বাসকালাত অজ্ঞ 70 বছর গিয়া ইন্দু 70 বছর ওনি মেন নুয়ানে এই আজ 70 বছর বাদে আতিকে বুঝো দেশি দে ইসলাম ধর্মের সত্যই তো বুঝো দেশি হদে ইবা আজ কলমা হরগি দে এই কলমা লই আই আল্লাহর এটা যাই দে তো নিজুদ্দির গয় বলে ওদ্দির তো বুঝার লাগদে তুই হড়ে যাত দে ওদ্দির ফেরেশতা কি হয় আল্লাহ সবকত রহমতি আলা গজবি ওর ফেরেশতা ইবা খদা ভাই মানুষ জিবে কলমা পড়ি তুই কলমা লইরে আল্লাহর হাসে জ্বর তুই ফসিবার আগে আল্লাহ আরে ফাটা দিয়ে দে সুসংবাদ লই 70 বছরের কাফের জিবায় কলমা পড়ি এই কলমা ফরানির হারণে 70 বছরের গুনাহ বেগিন আল্লাহ মাফ করে দিয়ে সুবহানাল্লাহ এত তাড়াতাড়ি আই যে কলমা লো না যাই দো আল্লাহ ইয়ার আগতি ফাটা দিয়ে দে মাফ করে দিয়ে না সংবাদ এতাল্লাই মুসলমান ভাই বন্ধু অল মুরব্বী অল মানুষের শরীরের মধ্যে যদি খনিকে আঘাত করে দা দিয়ে মেরে গিয়ে হকি স্টিল দিয়ে মেরে গিয়ে তাহলে আঘাত জিন আছে আত থাকতে আতর মধ্যে ব্যান্ডেজ লাগে না লাগে ব্যান্ডেজ দিলে কিনে হ্যাঁ অথবা জানি কি আর ভিতরে লোয়ার ফাটটা আতিয়া নতিয়া অপারেশন করে ডাক্তারে দিয়ে তুলে আর আতত আঘাত হইয়ে দেয় ইন অপারেশন করে হনবতী আবার গম করি কি আল্লাহ গমনীয় জাগয় হদ মানুষের শরীরের মধ্যে জিন আঘাত হয় মাথাত আঘাত হইলে ব্যান্ডেজ আছে চকুত যদি ব্যথা ভাইয়ে দেয় ডরফ আছে শরীরের অন্যান্য অঙ্গর মধ্যে আঘাত পাইলে ইনর ব্যান্ডেজ দিয়া যায় কিন্তু দিলের মধ্যে যদি আঘাত পাই ইনর কোনো ব্যান্ডেজ নেই আতে আঘাত করিতে পারে যে খড়ে আর একখান আতর মধ্যে অথবা ফিডের মধ্যে কিন্তু জুবান ইয়ানে মানুষের আঘাত করে দে ডাইরেক্ট কলবর মধ্যে এতাল্লাহ তলোয়ার এবং বন্দুক দিয়ে জিন আঘাত করে ওই আঘাতর বেন্টিস আছে মুখর আঘাতর কোনো বেন্টিস নাই জরাহাতুস সিনানি লাহাল তিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসানু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসানু তাহলে জুবানের কন্ট্রোল করো জুবানের জেদ্দুর ফারান কন্ট্রোল করেন বিশেষ করে নির্বাচনী প্রচারণা চলে ইয়ের মধ্যে 12 আমাতে যোগ সপ্তাহন ইয়ে নেন বাদত সপ্তাহন ইয়ে নেন বাদত লমল্লা হেদে হয়তো সপ্তাহন ইয়ান ষষ্ঠ সারা এবাদত সপ্তাহন ইয়ান কি ষষ্ঠ সারা এবাদত ইয়ান ইদ অলংকার সারা সৌন্দর্য অলংকার সারা সৌন্দর্য সপ্তাহন ইয়ান ইদ আলেমুল্লাহ বলির শান আলেমুল শান দেখি অনর্থক খতাতুন জুবানের হেফাজত করে কথা হইলে কোরআন হাদিসের কথা হইব অনর্থক খতাতুন জুবানের কি করিব হেফাজত করিব আবার সপ্তাহানি ইয়ান জাহেলুল্লাহ ফরদা কেলাই শেখ সাদি রহমাতুল্লাহ তা মর্দ সুখন নগুফতা বাসত আইব হুনরস নহুফতা বাসত যেতন মানুষ নমাতে এতন পর্যন্ত ইবার ভিতরে কি আছে না ইয়ান তা নালায় যেহেতু জুবান খুলে তো যার ভাইদে কুন্নুই নাই নিয়ে তারা সব বিমাফি ভিতরে কি আছে বাইরে যদি জুবান খুলিলে না তাহলে অজ্ঞ মানুষ বহুত মানুষ আছে তো একজা গেল দিয়ে ফ্রিতে গেলকে দেয় একজা হয়তো তো গেলবে আদে ভিতরে আর কিছু নিতে আর গরিব কি ইটার ভিতরে জিয়ান আছে ইয়ান বাইরে ভিতরে হতে যেতন পর্যন্ত মুখ ন খুলে এতন পর্যন্ত ইয়ান বাইর নইব তুই সুপ মারি তাহন জাহেলুল্লাহ ইয়ান কেন বড় ধরনের ডাল তুই যেতন ন মাতিবি এতন পর্যন্ত তুই জাহেল দিয়ে ধরা না হাবি মাইতুস নাকি ধরা হাবি জাহেল দিয়ে ফোক বলে নোয়া ও রোজাদ দে মার হাসে বলে বিয়ে নিয়ে শেখায়ত করি দে
ও বিয়েন কি জামাই বানাইলে ও তোমার ফুয়া বের না মাথা দে কেন নিমা তোরা জামাই খাইলাম বইতে না একা ওর চাইলে ওর হরির একটা সালাম তালাম ঘরা ভরে একটা মাথা টাথা ভরে আর কেন তেন আসি নাকি ফুসরা চাল লোয়া ভরে একবে মাতি না ভরে একবে সুমারি বইতে আজ ই খুললে জামাইটা আত্ম না মানুষ আর ঘর ইয়ার ফরর বাস যাতে ফুয়া হড়ে যার ও রোজার মায় ফুয়ার দর করি ধরবি ভূত তুই বলে তোর ওর লাগবে না মাতাস ওর ইলে না মাতাস কাজাইর মাতিস নিজে হর ওড বুঝছিস না মাতিবি না আচ্ছা ঠিক আছে মারতে ওর ফরে বাত্তাইতে বসে বাত্তাইতে বসে ইতি চিন্তা করে না মায় তো আর মাতিতে হয়ে যায় কি মারতে তো আতিককে হঠাৎ করে হতে ও বিয়ে দিয়ে করি না ওর হদ ভূত আজি এত বেনামাতিস তুই তা বিয়ে না গেলে তুই বড় वाली उड़ो ई मातनी तो नहीं है कह रहा है शूर दरिया से समंदर का सुकूत कह रहा है शूर दरिया से समंदर का सुकूत जितना जिसका ज़र्फ़ है वो इतना ही खामोश है जितना जिसका ज़र्फ़ है वो इतना ही खामोश है जीवर भीतर যত গভীর ইবে তত সুফ হয়ে যাবে জিয়ত বেটার বেটার না করে তাহলে এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসা আইরা হদ দে ইয়া রাসূলুল্লাহ মান নাজাত হুজুর আজ জাহান্নামত তুম কি আমল করলে মুক্তি পাইম না বেশি লম্বা ওয়াজ আমল না পারি দে কে বেচ্চে করি হয় না শুধু এই আমল করি রাজে না জান নামান না যায় ইয়ে না কার শিখে দেন চাই হুজুর সাহাবী ভাইরা হদ দে তখন আল্লাহর রাসূল এবার ঐতিহাসিক তিনজন ওয়াজ করলি মানুষ জাহান্নামত তুম বাঁচি বললে তিনজন ওয়াজে যথেষ্ট আর কিছু না লাগে আল্লাহর পয়গম্বরের সাহাবী আল্লাহর পয়গম্বরের সামনে আয়ে হদ মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর হাবিব হন আমল্লান গইলে আই জাহান্নামত তুম মুক্তি পাইয়ম আল্লাহর পয়গম্বর এক নম্বরত ওয়াজ করে দে আমলিক আলাইকা লিসানাক ও আমার সাহাবী পहिले তুলো ফের বুলো নিজের জুবানরে কন্ট্রোল করো আগে মাফ তারপরে হইয়ের নামাইপ্য অর্থাৎ যারা বুদ্ধিমান ইতেরা বাফিয়ের হয় যারা বেকুফ ইতেরা হইয়ের বাফে যারা বুদ্ধিমান ইতেরা বাফিয়ের হয় আর যারা বেকুফ ইতেরা হইয়ের বাফে ইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ তুই যদি জাহান্নামত তুই মুক্তি পাইতেছ জুবানিয়ানের তুই নিজে জুবানের মালিক বনো অর্থাৎ তুই জুবানের যথাযথভাবে কন্ট্রোল করো জুবানের হেফাজত করো কিয়তুন হেফাজত করিবে এক নম্বর মিশা হাদাতুন হেফাজত করো দুই নম্বর গীবততুন হেফাজত করো তিন নম্বর এই জুবানিয়ান দি খনকিয়ার মিথ্যা অপবাদ দেয়ানি তুহমততুন হেফাজত করো ই নইদে জুবান আল্লাহ বলে ক্যান্সার রোগের মতো এক নম্বর হইলাম দে মিশা কথা দুই নম্বর হইলাম দে গীবত তিন নম্বর হইলাম দে বহুতান বহুতান মানি অন্যায়ভাবে আরেকজনের উপর দুঃসাফাই দেন অন্যায়ভাবে আরেকজনের উপর দুঃসাফাই দেন ইয়াতুন বড় অপরাধ আল্লাহর জমিনের মধ্যে না গাড়ির মধ্যে ওই লাগে দিল হন মামলা দিলে হারে হ্যাঁ তুই মানে আরে কি গেছে হন হইতে কি না এডে না খনিকা হইনে ভাড়া ভাই কিয়ামতের ময়দানত প্রত্যেক কানর পুঙ্গানো পুঙ্গানো হিসাব যায় পাহাড়ি পাড় কর যায়েঙ্গি জমি पर जलजला होगा मोहम्मद तख्त पर होगा अदालत में खुदा होगा मोहम्मद तख्त पर होगा अदालत में खुदा होगा
দুনিয়াতে নাইয়ানোর বিচার নয় সুফেরা দিও ব্যাগুনের জবান খুলিতে হুমকি দিয়ে মানা করিও খনিকায় নেওয়া হয় কিন্তু আরেকজনের উপর মিথ্যে দুঃসাফাই দিয়ে রে ইবার মূল্যবান হায়াতর তুই যে দিলে কিয়ামতের ময়দানত আল্লাহ পাক রব্বুল আলামিন যেতে নাকি আদালতের মধ্যে বইব সেক্রেটারি জেনারেল হিসেবে আর নবী যেতে পাশে তাইব এমন বিচার আল্লাহ কায়েম করিব যেটা দলীয়করণ ধর্মীয়করণ আত্মীয়করণ মিশা সাক্ষী ঘুষ হনকরণ নচলিব যথাযথ সঠিক ফাইসালা হইব সেই ফাইসালার দিন আল্লাহ জাহান্নামের আসামি বানাইব কি আর দে এটা লাই জুবানের হেফাজত করো জিয়ে নিয়ে নহইও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করতে এক নম্বর জুবানের কন্ট্রোল করো আনলে না শোন না সাত দোয়ানত বইতে কেন এখন সাত দোয়ানত বইরা আনার গান হতা হইতে লাগিও এটা সাত দোয়ানত কিন্তু হত রইলে মানুষ যায় শূন্য হার গোয়েন্দাগিরি করেন হনে হাল্লা বাদ্যগিরি করেন ইনের হন হিসাব নাই আনে না মাতো হ্যাঁ তো এটা না হতা কাম বর্ডার করে হইলে দলীয় সরকারের জীবের নির্বাচন মনোনীত প্রার্থী আসিবার বিরুদ্ধে অথবা ডাইরেক্ট সরকার প্রধান ওরা কটাক্ত করি শব্দ গান হইলে সাত দোয়ানো থইন সাহাইরা অনেক ঘর থাকবে আগে পুলিশ ঘর থাকবি ওমারে স্যার আমরা বেড়াইতে সব বেড়াইতে না তোরা নিতে এসছি তোমার আগে খেঙ্গে গেছে মানে তুই বলে হতা হয়েছে সাত দোয়ানো ওমারে না আমার সেই কি দে কদিন আয় कह रहा है शूर दरिया से समंदर का सुकूत जितना जिसका ज़र्फ है वो इतना ही खामोश है আল্লাহর পয়গম্বর ১৫০০ বছর আগে হদ উম্মত ফিতনা ফাসাদের যুগের মধ্যে এই তিনজন জিনিসের উপর আমল করো গই জান্নাত যেতে পারিবা জাহান্নামতুন মুক্তি পাইবা এক নম্বর হইতে নিজের জবানের কন্ট্রোল করো আমলিক আলাইকা লিসানাক এক নম্বর তুই জবানের কন্ট্রোল করো যাত্রার সামনে জিয়ে তিয়ে জেলিলে হতা নহইবা জবান লারির খন হতা হওয়া বললে গম হতা বালো হতা হইবা খন হতা যদি নতাহে চুপ মারি বইতে আইবা নহলে আল্লাহ আল্লাহ করিবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হইবা আর খন হতা নতাইলে নহলে চুপ মারিয়ে বইতে আইবা চুপ মারি বইতে হন ইয়ান কষ্ট ছাড়া ইবাদত অলংকার ছাড়া সৌন্দর্য চুপ মারি বইতে হনের দ্বারাই মানুষ হলার ইবাদতের মজা পায় অনর্থক হতা নহয় যে মানুষিবে চুপতা হয় অনর্থক কথাবার্তা নহয় যা হতা হয় ভালো হতা হয় ইবা ইবাদতের মজা বুঝিত পারে দুই নম্বর ওয়াজ করে তো বলি সাকা বাইতু তুই হনা হামনতা আইলে তোমার ঘরত তা হ বারে ডন্ন ডন্ন টটন করবিও ই মানুষ তুন আছে তো হনা হাম নাই কেন করে ফুয়াতু ফুজল লইলে ফুয়া শর্মে হয় দে তোমার বাপ কেন করে তার বাপ হই দে টিটিসিএম ইতে মনে করি কি তো ও মানে ইতে বড় কোম্পানির এরকম ম্যানেজার তের হয় হয় ইতার মেয়ে হওয়া দেখো ওটা ভালো তুই বোঝাইতে কি দেড় ইতার তো বোঝার লাগতো অত তোমার বাপে কি করে আর বাপ টিটিসিএম বিয়া শাদি ইয়ে আত্মীয় লাগ কি হইব অনার ঘরে দেখাতে বাপি বা কিছু না করে টটা কোম্পানির ম্যানেজার ফুয়ারা হাত দেবো তুই মিশা দেখা হইব মিশা দেখা হই দে তোমার বাপ নয় না হনব্য কোম্পানির টিটিসিএম হইও দে নাই দে হই সংক্ষেপে হই দে টি মানে টট সি মানে কোম্পানি এম মানে ম্যানেজার টট কোম্পানির ম্যানেজার হন হামনে ঘরে কি রাস্তায় রাস্তায় সাত জন গুন্ডা সাত জন সংসদ বানাই এবার মধ্যে নমিনেশন ইবার রেখা দিয়ে আর জন দিবে ইবারে নদী আর হারে দিব আর খন আছে চেয়ারম্যান হন হন হব বুট কেন তোমার ই নেকিয়ে ভাইয়ে দে চেয়ারম্যান হন এমপি হন মন্ত্রী হন তোমার তুই কেন চিন্তা করা নেই তোমার তো চিন্তা করা ফুরিব দা আজি আর রাতিবা যদি জীবনের শেষ রাতে জাগি হয় বা লেগনেতে এ পর্যন্ত অপরাধ করিও দে বেগদিন তওবা করি মাফ করাই দিও না আল্লাহ যদি মাফ ন করে এখন জাহান্নামত যা ফুরিব নি এই চিন্তা ইয়ে না তোমার তো এক নম্বর তা ফুরিব এত আল্লাহর পয়গম্বর হদ আর উম্মতল
তোমার গরত তাহ বেশিরভাগ সময় হনা হামনতা লিখিকে দৌড়া দৌড়ি নগর গিয়ে পরিস্থিতি বালা নহয় গরত তাহ আর কাছে মাঝে হর দুজুর ও আইয়ো অসুবিধা নেই মানত বনি ভারত দো আইয়ো ঠেকগরি বলে ভালো বেজাটা শীত নগর আইবার আর করোনা তরুণ আইতো না ইন আল্লাহ লগিয়ে আর ইন আল্লাহ দিতে চাইলে দিয়ে দে হারার রে জুন এসির মত আছে উনার দিয়ে দে না দেখা ই হনার লাগিলে ফাগিরি ন দেখাতা আল্লাহ দিতে চাইলে এসির মতো দিব দিতে না চাইলে বাজারত মার্কেটত দূর দিতে আর নদী নয় ইন রাত টেনশন নাই বইয়ন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ১,৫০০ বছর আগে হদ ওয়াসিন এনে ইয়া খুললে হাড়া হাড়া সনিয়া জুবানরে কন্ট্রোল করো বেশিরভাগ সময় হনা হামনতা আলে নিজের গরদ্দ সব কি কেন দৌড়িও কারণ তুই দৌড়িয়ে আনি জ্বর কিন্তু আদিকে মিছিলুক গাইয়ের আর ইয়ে ইয়ে সাইয়া আইন করি একজনে ছবি মারি আরেকজনের ভাটা দিয়ে তুইও নিতারে ঘর বাঁধি দিয়ে তুই ইতার মিছিলে তো বাজা দিয়ে ফেঁচাকা ইতে হনো বেচারা মিছিলত গিয়ে দিল মিছিল চাইতে গিয়ে দেখলে তুই দিয়ে ছবি মারি বাজা দিয়ে এটা লাহত দে হনা হামনতা আলে তুই তোমার গরত অবস্থান করো আরেকখান ৩ নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করে দে আদওয়াবকি আলা খতিআতিক আল্লাহর পয়গম্বর ওই সাহাবী করে ৩ নম্বরের মধ্যে নসিহত করেও আমার সাহাবী যদি জাহান্নামত তুমি বাঁচতেছ ৩ নম্বরের মধ্যে তুই বিগত দিনের মধ্যে গরিগিও তো গুনাহজিন আছে গুনাহইন ইয়াদ গরি গরি আল্লাহর হাসে খান্না হাঁটি কর হবানি জুবানরে কন্ট্রোল কর হন জরুরি হামনতা আইলে বাড়িতে হ বিগত দিনের গুনার কথা স্মরণ করি করি আল্লাহর হাসে হাঁদ পয়গম্বরে বয়ান ফরমার এই ৩ আমল যদি আমার সাহাবী তুই করি গিয়ে দয় আল্লাহ তোমার জাহান্নামত মুক্তি দিবে সুবহানাল্লাহ এতাল্লাই নিজের জুবানরে কন্ট্রোল কর জুবান যদি মিছা হাতানো হইবেন আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল মুনাফিকি সালাসুন ইযা হাদ্দাথা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা তুমিনা খান আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আমার উম্মত ইসলামের ক্ষতি কাফের হলে যে দুর্নগরে মুনাফিক হলে এত বেশ করি মুনাফিকি বইতে বেশি মারাত্মক কাফের হলে সুরের গুস্ত হই রে বেশি দেরি মুনাফিকি ভাই সলর গুস্ত হই সুরের গুস্ত হাবাইতে সাত দিবেরে হয় দে মুনাফিক ইয়ানে কেন নতুন পরিচয় দিলাম তো মুনাফিক গইতে কাফের মানে এই সুরের গুস্ত ইয়া লইলে ল নলে ফিসাট ইবে সরাসরি কাফের মুনাফিকি বে ইতে হইব দিন ১ নম্বর হাসি ওটা খেলা সামহাবা হাবা ফেললি দে হাসি আর তো বেটো ফুকি জরা বেশি হদ দে হাসি আসলত কুমুর মুখে হদ দে হাসি বাস্তবে কুকুর ইবেন নাম মুনাফিক ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون যারা মুনাফিক ইতারা মনে করে তারা আল্লাহরও ধোঁকা দিই ইমানদারেরও ধোঁকা দিই আল্লাহ ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ও মুনাফিক তারা খনিকের ধোঁকা দিনে পারস নিজের ধোঁকা নিজে খাইছে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি মানি করে দে নিজের ধোঁকা নিজে খাইয়ে মানি লিআন্না ওয়াবালা খাদাইহিম রাজিউন ইলাইহিম ইতারার ধোঁকাবাজির শেষ পরিণতি আযাবিন ইতারার নিকাই যাইব এতাল্লা আল্লাহ ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম মুনাফিক মানিবে
হয় একখান ঘরে আরেকখান, মুখে হতে সল বাস্তবে কুর, মুখে দাবি করে ইমানদার ভিতরে কাফের, এবার হদে মুনাফিক। ইমানদাররা ডাইলে হদে ক্বালু আমান্না ক্বালু ইন্না মাআকুম, ইমানদারের হাসা আইলে হইব তো রসুল বেশি ফেট চুল গিয়া তো রসুল হইরে দরদ কোয়া লাগব। আবার কাফের আলোটা যাই হইব তো ইয়া এটিমের মধ্যে ইন্দি ইতারা যুদ্ধ যাইব, তোমার ইন্দির তো যাই ইতারা মারি গিও, মুসলমান গো নরাইকিও আমাদের এলে নাই এনে ভাষণ দিয়ে দিলে দিব দে। শতকরা ৯২% মুসলমান এই দেশে ইসলামের বিরুদ্ধে কোনো কিছু করা যাবে না, কোরআনের বিরুদ্ধে কোনো কিছু করা যাবে না। ইয়ান মুখে হইবে দে বুট লইবে লাই, বুট লানোর পরে কোরআন বিরোধী ইসলাম বিরোধী আইন গরিব সতী সিনানো হবে, তার নাম হইয়ে দে ১ নম্বরের মুনাফিক। নবুজাওয়াল্লাহ হজুর আর যে মুসিবত নর কা হইতে না পারি মুসলমান এত আন্দোলন করে হরতাল ইয়া পুরো আল্লাহ ন ইয়াদ দেন না মানুষ তো আস্তে দৌড়ি ইনকি আন্দোলন করে ইনকি করার দেয় আজিও হালিও ৩ দিন ইয়ার ভরসা বলে ৪ দিন ইনকি না। ঘরের ভিতরে যদি বিলে মরিয়ে ফসি যায় বাস উড়িলে আর ওস্তাদ মহতরম ফবিয়ার আইসুজুর রহমতুল্লাহ হতে দেয় হদওয়া ঘরের ভিতর বাসুডের কিয়ের বাসুডের হয়তো বিলে ফসি গিয়ে হ্যাঁ বিলে ফসা বাসি দূরে বেললাই ঘরের সদস্য বিয়ে করে রুডল্লা আমি আন্দোলন করে এভাবে দুর্গন্ধ ওটা চলবে না, বন্ধ করো করতে হবে, এভাবে বাসুটা চলবে না, বন্ধ হইতে হইব। দেরি এলে বাসুড়ি নে পারিব এখন বন্ধ হওয়া পারিব ই হো হো স্লোগান দেন যত অত বাস বাড়ের দেনা সমাজ দেয় ইবে যত হসের বাস তত না বাড়েন না। ইদের আমাদের কি রোড হ্যাং করি কেন আন্দোলন করি তো বাস না যার নাকি কাম করি অবরুদ্ধি আর দেখা না হয়তো আজি এতুন গড়িয়ে ৩ দিনও নডুকিম অবরোধ কে নডুকিব বাস যাবে করিব তো করিব যাইব নাকি তো ৩ দিন বাদ আইরে দেখতে মানুষ তো বুঙিয়ে বেরোত বাস নজার হতে নাকি লিভলেট সে গেম আমার লিভলেট সারিল দেখাতে হামনর ইন্দে আতিকে মলে যাব গজার গই মসজিদের ইমাম সাহেব হুজুর ইমাম সাহেব হতে কি রব তোমারা বার একা তোমারা তো ঘর আছে না হতে তুই না বুঝিবে মলয় মানুষ কি বুঝিবে হতে আর একটা হয় না কিছু বুঝিনি যায় না হয়তো না ঘর তো বাসুড়তে হ্যাং করি এত আন্দোলন করি নজর সংগ্রাম করি অবরোধ করি লিভলেট সাবাই নজর দিয়ে চিন্তা করি খাইরা যাই তো হয়তো একটা হতা হইম না কি হয়তো ঘরের ভিতরে বিলে ভাষাইবা রা দিয়ে বাদ দিয়ে তুমি এদিন আন্দোলন করলেও খামাইব নাকি হয়তো ক্যাঙ্গারা করিব বাস লই যেতে চাইলে হয়তো বাস লইতে চাইলে আগতে বিলে ভাষা আসিবে আসিবে কি করি বিলা করিব ইবে ঘর তো নেয়ালে বাইর করে বিলা করিব বাইর করিবে ফেলাই দি ডাস্টবিনত নিক্ষেপ করি ইবে জায়গা আসিল দিয়ে মধ্যে ফাঁকা করলে সুন্দর করে সাবানোর পানি দিয়ে ডলি দুইয়ে রে 1 ম্যান শু আতর তাতর মারিয়ে দিবে দেবে তো বু বু খুশবু উঠের মেট্টা করলে মেটি দলক বল হিরে লিখি দিবে ইয়ে ধর আতর তাতর মারি দিবে দেবে তো অটোমেটিক ক্লিয়ার খুশবু বাইরের ঘরের ভিতরে বিলে ফসা রাতি বাদ দিয়ে আন্দোলন করলে কোনোদিন বাস না যায়। মুসলমান হলো ভিতর মুনাফেক রায় দি বাদ দিয়ে আন্দোলন করলেও কোনোদিন মুসলমান সফল হইতে পারে কিয়া হদ মুনাফেক হল যারা আসুন ওই সুবিধাবাদী ইতারা ইমানদার ডেলে হইব আর তোমার আর মরা আসি বেঈমান কাফের লড়ে গেলে হইব দে ইন তো বুটল্লা হইলাম দে আসল তো আই তোমার আর ভাটি ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। মুনাফিক হলে মনে করে তারা আল্লাহরও ধোঁকা দি ইমানদারেরও ধোঁকা দি আল্লাহ নয় নয় আরো ধোঁকা নদস ইমানদারেরও ধোঁকা নদস তরারে তরা নিজেরে নিজে ধোঁকা দিয়েছে যে তারা নিজেও না জানস। তাহলে এই মুনাফিক মুনাফিক হারে হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক হাদিসত এক এক দলিল করে ওই এক হাদিসের মধ্যে আছে সেরিয়াত
আরবাউন মান কুন্না ফিহি কানা মুনাফিকান খালিসান সেরিয়ান আছে দিতে পাক্কা মুনাফিক। আর আজবে হাদিসের গিবেন মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইদে তিননেন অত মুনাফিক চিনি বললে মাধ্যম হইদে তিননেন। এক নম্বর ইযা হাদাসা কাযাবা কথা হইলে মিছা কথা হয়। ও ইযা ওয়াদা আখলাফা ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে। ও ইযা তুমিনা খানা ইবার হাসে যদি আমানত রাখা যায় আমানতর খিয়ানত করে ওখানে তাহলে মিশা হতা ইমানদারে হয় দে না মুনাফেকে হয় দে। মুনাফেকে মিশা হতা হয় দে ইমানদারে কোনোদিন মিশা হতা নহয়। এতাল্লাই যারা ইমানদার মিশা হতার তুন জুবানরে কন্ট্রোল করো মিশা হতার তুন নিজের জুবানরে কন্ট্রোল করো। আর যদি মিশা হতা বারবার কইয়ে দেয় তুই ইমানদার নয় তুই হলে আদে মুনাফেক। হিন্দুস্তানের মধ্যে ও ইয়া হোসাসি হিন্দুস্তানের মধ্যে মুসলমানের তো হিন্দুর মাঝখানে কি গিয়ে একখান জায়গা লইয়ে খুঁজা চলে। হিন্দু হল হত দিয়ে না আর জায়গা মুসলমান হল হত নয় না আর হিন্দু হল হত না আর তুই এর মধ্যে মন্দির বানা করিব দে মুসলমান হত মুসল নেই দে মুসল লাগু দে জাগো অভ্যাস পড়ত চকুত বাজে দিলে জাগাও। ইসলামের কেন শনিকে যদি নিচে দিয়ে হাতর মালিক হয় ওর মিকে আসমান পর্যন্ত মালিক ইসলামের আনকি। শনিকে যদি মাটি আনার মালিক হয় ওর মিকে সদ্দরিবের মালিক এনা দি নামাদের ব্রিটিশ কেন আইনবিত্ত চাই রে ইসলামের আইনিয়ানোর খন্ডাই রে ব্রিটিশ কেন আইনবিত্ত চাই রে হদের না জাগার মালিকে জাগা জিয়েন বেশিব ইয়েন নিশুদি যারা বেশি তার ওর মিকে 10 হাত দিব 10 হাতের পরে আরো জনের বেশি তার কি হলো দেশের মধ্যে জায়গা সব মানুষ বেশি যেতে জায়গা কিনতে চারে দিন জায়গা হড়ে পাইবে এত নিজের মিকে তো 10 হাত পাইবে একজনে যা কিনিব আগে দিতে আরেকজন যদি কাস্টমার আইয়ে ওই ইটার 10 হাতের পরে আরো জনের বেশি ইয়ে নাইন করি বিলে গিয়ে অনেক ব্রিটিশ এখন মালয়েশিয়া বুক কাম করবি মালয়েশিয়া বুক কই সদায় এখন তো ইয়ান তো ডাইরেক্ট সরাসরি রসুলের আইনের বিরুদ্ধে ইয়ানোর বিরুদ্ধে কেন প্রতিবাদ করা করবে ডাইরেক্ট কি প্রতিবাদ করত দে গুড়া ব্রিটিশে হাগিলে গিয়ে হতা না না সমস্ত প্রতিবাদ মুখে করা করিব হতা নাই প্রতি নই দেখ হাম দিয়ে প্রতিবাদ আছে কি দি কৌশলগত প্রতিবাদ জানি কি বোধকে হয় হতা ফিলিস্তিনের মধ্যে মারা তো হতা আর কাঙ্গিতে মারা আর তো যাইতে পারি না এটা জানা তো অনসাইলে ফিলিস্তিনের মুজাহিদিনের পরে এতটা জিহাদ করতে পারিবেন কেন করি সমস্ত ইহুদি পণ্য ব্যাগ কিন করত তো লাঠি মারি বাইর করো ইয়ে নকন জিহাদ ইহুদি হলোর বিরুদ্ধে এই নগর ইয়ারে মিছিলত গিয়ে তো না কোকা কোলা হার দেখিয়ে নিয়ে তো এটা আটটিয়ে দিয়ে রে আর বাইরে মারত দে বুকিয়ান জাজরা করে দিলেন আটটিয়ে দি প্রতিবাদ ব্যাগিন হামায় মুখে আটটেং লারি করা করিব হতে আছে না কৌশলগত প্রতিবাদ করা করিব ক্যাঙ্গুরি করিবে সদায় সরকারি গমেন্ট তো জায়গা কিনি মালয়েশিয়া বুকে হজুর তোমার আর অন্য চলিবে আইনা আর কান চলিবে কেন বুঝছো না 10 হাত 10 হাত 10 হাত মালয়েশিয়া ব্যাগকে কিনিয়ে রে জায়গায় ইয়া 8 হাতের মধ্যে সাজা মামি লাগি 2 হাত খালি রে কি বলবি কি মালয়েশিয়া ক্যাঙ্গুর কি দে সাত জমা দি হওয়াত 8 হাত ওদি 2 হাত খালি রে কাস্টমার যে তার বসে জাগার মালিক হইছে হুজুর আয় 10 হাত তোর আর জনের বেশি বাসবে ও মারে মাফিরে সাত দে মালয়েশিয়া 7 জমা মিলে 10 হাত কি রে হুজুর 8 হাত কে জমাইয়া হাত তো মনে হলে 5 হাত জমাই তোমারই নাকি 2 হাত হরফত দি বলে রাখি দে হতে আর জনের পেশা বলিতে কর হড় বাঁধিবে হতে হাত 2 হাত বাদে জমাইব দে ফিলে হাদের লোক সৈন্যর উপর ফিলার জমাইতে পারে না তৈলে সৈন্যরা নি হন করতে হই তারা না ও মারে কোর্টের মধ্যে আপিল করবি আপিল করানোর পরে জজ হদ কিরো মালয়েশিয়া তুই তোমার বুদ্ধি হনে দিয়ে হদে বুদ্ধি আজি এতুন 1000 বছর আগে আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দে তখন জজ সাহেব লে দিয়ে দে
ওটা আর ব্রিটিশের আইনি ক্যান্সেল আজিয়াতুন মুহাম্মদুর রাসূলুল্লাহর আইনেই এই সংসদত বাস্তবায়ন হয়েছে সুবহানাল্লাহ হিন্দু হল হদ দিয়ে নারাজ জায়গা মুসলমান হল হদ নারাজ জায়গা কুড়োর মধ্যে বিশেষ চলেন মামলা চলেন এখন ইটারও দলিলদের ইয়ে নারাজ জায়গা ইটারও দলিলদের নারাজ জায়গা হনডলিয়ে জজে ফাইসালা দিনে পারে শেষে মিছিল ঘুরাইতে 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 শুনানি তারিখ দিতে 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 বিরক্ত আগে এটা জজ আমার তোমার হলে হটে যাইতাম একা হাম করো আচ্ছা আয় সারা তোরা ভিতর বই রেখে সমাধান করিতে পারিবে না ইন্দুজীবে প্রতিনিধি পণ্ডিত ইতি বলে মাতি উঠছি হয়তো জজ সাহেব একখান সুরত আছে হয়তো কি হয়তো মুসলমান হলো ভিতর আর মলয়েশিয়া পরে নির্বাচিত করি গিয়েও কিন্তু মলয়েশিয়া বিবেন না মারা অনবাদ আর কের না হইম অনার কের হতে না কিয়া আবার গুম করি নিলে জামিলে না ইবারে আর অনারে মলয়েশিয়া নাম হইম ইবাই যদি আগামী শুনানি তাই রে ইবাই নিজের মুখে যদি এন হয় ও জাগাই এন আর ইতার দিবে লইবেন আর শোনা আপত্তি নতা হবে ইবে যদি হয় তো জাগাই এন আর তুলে আর দিবেন মুসলমান হল খুশি এক তো মুসলমান আরো মলই মসজিদুল্লাহ সম্পর্ক ইতারা মনে মনে চিন্তা করে তো হয়তো মলই যাবে ওই আর না দেখিম না কুড়ো তাহলে প্রয়োজন এবার মসজিদের খতিব বানাই দিম এবার পরে ইমাম বানাই দিম নাতিরে মুয়াজ্জিম বানাই দিম অসুবিধা এবার মুসলমান হইলে কি আর বিরুদ্ধে যাবে না এবার মসজিদের পক্ষে মানুষ মানে মলয়েশিয়া মানুষ এবার সরিয়ান হইব মুসলমান হল খুশি হিন্দু হল বেগুন নারাজ কিরে হি হতা হলি দল হতে হইস হইস আর হিন্দু মানুষের নাম হলে মুসলমান হল ইতারা নিজের বিরুদ্ধে নিজে সাক্ষী দিবি আল্লাহ এই মসজিদেও কি মনে করছে না ই ক্যাঙ্গল দিবি বেরিয়ে বা তো পানি ডালে দিবি ডাইরেক্ট গার গুলো থাকি জায়গা খাইনি পারলি দি কিলে মুসলমান মৌলিক সাক্ষী দিয়ে দিয়ে কথা হওয়ার দিলি হ্যাঁ হইয়া মাতি থাক আই এনে ন তারপরে বলে মৌলশিয়া ফিবার আইনি এবার নাম বলে মুফতি মুজফফরউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি অনেক বড় মাফর আল্লাহ আলা প্রবীণ আলেম এই যুগের মধ্যে সবচেয়ে বয়স্ক আলেম ইয়ের তুমবারা বয়স্ক আলেম আছে এবার বলে কাঠগড়ার দিয়ে ইয়ে হদ দে জসাব আই জাগাইয়ান সম্পর্কে যেদূর জানি জাগাইয়ানোর প্রকৃত মালিক হিন্দু হল মুসলমান হল দখল করে রায় দিল যে জাগার প্রকৃত মালিক হিন্দু মুসলমান নয় সাক্ষী দিয়ে দেখ না উজুরে মুসলমান হল হাইরে বাদ খাইরে চলি নচলি দে মলো ই খ্যাঙ্গলি দিয়ে বেরগিয়ে বাদতকে মান্ডালি দিয়ে হক কেন দে আর এত মনে করি দিবে যে তার মলয়েশিয়া ফিবা কোনোদিন হিন্দুর পক্ষে সাক্ষী নদিব আর পক্ষে সাক্ষী দিব দিবি ডাইরেক্ট দিয়ে ইয়ে হক কথা হবি লাগিব তখন জসাফে কি লিখিয়ে দে ঐতিহাসিক শব্দ লেখি আজও পর্যন্ত বলে হিন্দুস্তানের এই যে পর্যন্ত বিভিন্ন কৌড়ের মধ্যে জীব সংরক্ষিত আজাদ आज के इस मामला में इस मुकदमा में मुसलमान तो हार गया लेकिन क़यामत तक के लिए इस्लाम जीत गया আজিয়ার এই বিচারের মধ্যে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে যদিও বা মুসলমানরা হেরে গেছে কিন্তু ইসলাম জিতে গেছে সুবহানাল্লাহ অর্থাৎ মুজফফরউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই ইবে হতে আই সত্য হতা হই সত্য সাক্ষী দিয়ে দিয়ে কি আল্লাহ ইসলাম ধর্ম সত্য হতার পক্ষে সবসময় মানুষ হলরে উৎসাহিত করি গিয়ে আই মুসলমান হইরে মিশা হতা হই নেবের গিয়ে এত আল্লাহ আই ইসলাম ধর্মর ইজ্জত আল্লাহ বলে সত্য সাক্ষী দিয়ে দে মুসলমান আর যোগ্য আতুই না লাগবে ইসলাম জিতা ভারত দে এই সাক্ষী যেতে দিয়ে তখন কুড়োর উকিল জসাফে যেতে হেন হবি লইয়ে আজিয়া মুসলমান হারি গেলি হই ইসলাম জিতি গিয়ে হই তখন এটা যে দুঃখ নিন্দু বল আসিল ব্যাগ গুনে বলে জসাফের হতে জসাফ নিচে দিয়ে এনে লই দিও আজিয়ার এই মামলাল্লাহ এই মুকদ্দমা এই মামলাল্লাহ সংশ্লিষ্ট যে দুনিন্দু আছিল আরা বেগুন সাচ্চায় মুসলমান গেলেন শুধু বেগুন মুসলমান হইবে নয়
মুসলমানও ইরেই তারা নিজের অর্থায়ও নে ইতারা নিজেরা মন্দিরের জায়গা কি বানাই মসজিদ বানাই এটা সত্য কথা মুখিয়ানে মিশা হতা নহই আশা হতা হইও সত্য হতা হইলে আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাত দে হয়তো তোমরা সত্য হতা হ আশা হতা হ মিশা হতা নহইও কিয়া হাদিস শরীফে আছে মিশা হতা হইলে বলে মানুষের মুখদি এন একখান দুর্গন্ধ বাইরে হয়তো কোহারা তো হয়তো না ভাই না নাইলে এই নাক নয় এন একটু দুর্গন্ধ বাইরে দি মিশা হতা দি হদ এই মুখের মধ্যে জুম ফেরেশতা আছিল ফেরেশতা সরি যাবি তো ফেরেশতা সরি গেল ক্ষতি কি এই অবস্থা যদি এর জান কবজা করতে ইয়ে দয় আজারাই এটা যদি ফেরেশতা নতা হে দয় অনেক বেঈমানই মারা যাওয়ার আশঙ্কা আছে তাহলে রাসূল ফরমাত দে তিনজন জিনিস হইতে মুনাফিকের নিদর্শন এক নম্বর হইতে হতা হইলে মিশা হতা হয় ওয়াদা করলে ওয়াদা খেলাফি করে আবার আমানত রাইলে খিয়ানত করে আল্লাহ পাক রব্বুল আলামিন আরা প্রত্যেক করে এই তিনজন মুনাফিকের যে নিদর্শন ই নতুন বাঁচিবার তৌফিক দান করুক বেগুনা হন আমিন বিশেষ করে ফিতনা ফাসাদের যুগত নিজের জবানরে কন্ট্রোল করি নিজের জবানরে হেফাজত করি মিশা হতা গীবত আর জনের মিথ্যা অপবাদ এই যাবতীয় গুণাত্মন হেফাজত করুক আজিয়ার মাহফিলের মেহমানে আলা অধ্যাপক মাওলানা মাহমুদুল হাসান সাহেব মুদ্দাজিল্লুহুল আলী তশরিফ এনে হযরতের বয়ান হবে। আসসালামু আলাইকুম।